এই জন্যই তো আল্লাহ বলে মার পেটের থেকে যখন আসছিলে কুন্তা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তি তো কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝা ব্রেন ক্ষমতা তো ছিল না, না ছিল? ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরও চিত্র শেষ করেন নাই, আরো আগে চিত্রকে টাইনা নিয়ে যাইতেছেন। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। মুরগির বাচ্চার সমানও জ্ঞান ছিল না। মুরগির বাচ্চা তো ডিমের থেকে বাহির হয়ে 4টা জ্ঞান নিয়ে বাহির হয়। ও বাহির হয়েই খাদ্য চিনে, ও বাহির হয়েই মুরগির ভাষায় কথা বলে চিক চিক। ও বাহির হয়েই দুশ্মনকে চিনে, যে চিলার কাক আমার দুশ্মন। ও বাহির হয়েই মায়ের ডাক দিতে দেরি, নিজেকে ডানার নিচে নিয়ে সুরক্ষিত করতে দেরি করে না। আপনার আমি তো এতটুকু জানতাম না। আল্লাহ বলে তোমাকে অস্তিত্ব দিয়ে তো আমি সাজাইছি। প্রথমে নির্বাচিত করছি, পরে অস্তিত্ব দিছি, পরে সাজাইছি। একসাথে 3 নির্বাচন, একসাথে 3টায় তুমি নির্বাচিত হইছ একই সাথে। তোমাকে মানুষ হিসাবে নির্বাচিত করছি যখন তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে তোমাকে আমি 1000 বৎসর না 50,000 বৎসর আগে নির্বাচিত করছি, আর একসাথে 3টা করছি। কয়টা? 3 নির্বাচনে তুমি জিতছ একসাথে, একই সাথে 3টায় জিতছ। আর কার পক্ষ থেকে জিতছ? হ্যাঁ, কোন আল্লাহ? চলেন শুনাই দেই, দেখি দিলে লাগে কিনা। কোন আল্লাহর পক্ষ থেকে? 99 পদের পক্ষ থেকে, 99 পদের মালিকের নাম বললেন না, এটা নাম না, এটা আল্লাহর পদ। আল্লাহর নাম একটাই, কি? আল্লাহ। ওই আল্লাহর পক্ষ থেকে যিনি 99 পদের মালিক, শুধু আল্লাহ না, রহমান উনি, রহিম উনি, মালিক উনি, কুদ্দুস উনি, সালাম উনি, মুমিন উনি, মুহাইমিন উনি, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিকের পক্ষ থেকে নির্বাচিত। ওই আল্লাহর গঠনতন্ত্র হলো আসলিম তাসলাম। ও দুনিয়ার মুসলমান,
যুবক যৌবন নিয়ে এখন সুখে না, নেটের স্টাইলের চুল কাটায়ও সুখে না। বলো, নেট দেখেই তো যুবকরা চুল কাটে, ঠিক না? হ্যাঁ, 50 টাকার চুল 100 টাকা দিয়া 300 টাকা দিয়া কাটে। বলো কেরা যে আমরা সুখী? হ্যাঁ, চুল তো মন মতো কাটলো, সুখ তো আসার কথা, ঠিক না? কি সুখী? বলুক একজন, মনে হয় রাগ হয়ে গেছে। এরা পায়ে হাত রাখি, রাগ হয়েও না। তোমাকে আমি বুঝাইতে চাইতেছি, তুমি যৌবনের মূল্য জানো না। যদি জানতা, হায় হায় হায়, যদি যৌবনের মূল্য জানতা যে তোমাকে 99 পদের মালিক আল্লাহ কত দামি যৌবন দিছে, এটার দাম কত তুমি জানো না। হ্যাঁ, যুবক যদি জানতো, তাইলে আমার সমাজের যুবকের চিত্র এটা হইতো না। রাস্তাঘাটে সারাদিনই তো হাঁটি, শুধু চোখ দিয়ে দেখি না, মনে মনেও ভাবি, অনেক ব্যথা লাগে। হায়, যুবককে বুঝাইতে পারতাম ওর দাম, তাইলে ওর রং আর কালারই ভিন্ন হইতো। তো যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ার দলের পক্ষ থেকে যদি নির্বাচিত হওয়ার কারণে ওই দলের তন্ত্র মাইনা চলতে হয়, আর যদি গঠনতন্ত্র বিরোধী কাণ্ড হয়, যদি সে বহিষ্কৃত হয়, তাহলে আমরাও তো 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে 3 বার নির্বাচিত। আপনিও যদি গঠনতন্ত্র না মানেন, তাহলে জীবনটা কেটে যাবে বটে, কিন্তু জীবনের মজা দেখবে না। আজকে জীবনের মজা কারো কাছে নেই। জীবনের মজা, যুবকের কাছে যৌবনের মজা নাই এখন, নারীর কাছে নারীত্বের মজা নাই, পুরুষের কাছে পুরুষত্বের মজা নাই, টাকালার কাছে টাকার মজা নাই। যদি মজা থাকতো তো নিজের পিস্তল মাথায় রেখে কেন গুলি করত? সেলিব্রিটির কাছেও জীবনের মজা নাই। যদি থাকতো তাহলে সেলিব্রিটি কেন আত্মহত্যা করত? 3 মাস আগেও তো এক নায়িকা আত্মহত্যা করছে, আবার কোন দিন খবরে ভাইসা আসবে আরেকজন করছে। এই পর্যন্ত তো কম লোক করে নাই। তো আমার দেশের সেলিব্রিটি, আমি তো আমেরিকান সেলিব্রিটিদেরকেও চিনি, যাদের নাম লস এঞ্জেলিসে লেখা আছে মাটিতে পিতল দিয়া, শুধু একজনের নাম ছাড়া। ওর ভিতরে তো ডজন খানিক আমি চিনি, নাম সহজ, এরা সব আত্মহত্যা করছে। কি 150 বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসনও তো আত্মহত্যা করছে, ঠিক না? তো আত্মহত্যাই বলে, ঠিক না? কয়দিন বাঁচবে? হ্যাঁ, আমি তো এইবারও দেখে এলাম ওর বাড়িতে শুধু বাতি জ্বলে, কেউ থাকে না। এই তো রিসেন্টলি গত বছর দেখে আসলাম 2023-এ, শুধু লাইট জ্বলে, কেউ থাকে না। বুতরে ঘর হয়ে গেছে বলে, এখন বুত থাকে বলে এটার ভিতরে। হ্যাঁ, বিক্রি করতে চাইছে, কেউ কিনতে চায় না, কেউ কিনতে চায় না। আমি তো চিনি আত্মহত্যা কেন করে। এই জন্য আমি যে সারমর্ম বুঝাইতে চাইতেছি, মুসলমান উম্মতে মুহাম্মাদি একটা কথা দিলে গাইধা নেই, আমি কিন্তু নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে, 99 পদের মালিকের পক্ষ থেকে। দুনিয়ার মতো নির্বাচিত না, অস্তিত্বগতভাবে আমি নির্বাচিত, সৃষ্টিগতভাবে আমি নির্বাচিত।
সাজানোগতভাবে আমি নির্বাচিত। আল্লাহ তারপরে সাজাইছেন, অস্তিত্ব নিশ্চয় দিয়া তারপরে সাজাইছেন, আস্তে আস্তে সাজাইছেন। তারপরে একদিন চিৎকার দিয়া বলছেন, আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনান তাসমাউ বিহা, দুটা কান কি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই দুনিয়ার ভিতরে চমক দেখাইলি? মনে হয় বুঝাইতে পারি না। ব্রেন না থাকলে স্যার কি স্যার হইতো নাকি? হইতেন? হ্যাঁ, কি বলেন? যদি ব্রেন না থাকতো তাইলে কি জানি বলে? আরে না, ব্রেন দিয়েই তো বিসিএস ক্যাডার। যদি ব্রেন না থাকতো তাহলে বিসিএস হইতো কোত্থেকা? ব্রেন যদি না দিতেন তো আমি আলেম হইতাম কোত্থেকা? ব্রেন যদি না দিতেন উনি হাফেজ হইতো কোত্থেকা? ব্রেন যদি না দিতেন তো বিজ্ঞানী হইতো কোত্থেকা? এটা কার দেওয়া? আল্লাহ বলে, আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই চমক দেখাইলি? এটার নাম হইতো চমক। 60 ডাক্তার হয়ে গেছে চমক। চমক বোঝেন? আরে চমক না বুঝলে জাদু তো বোঝেন, ম্যাজিক তো বোঝেন। ব্রেন যদি না দিতাম তুই ম্যাজিক কোত্থেকে দেখাইতি? হ্যাঁ, এখন বিসিএস ক্যাডার হইয়া রাস্তা ফাটায়া চলিস। আল্লাহ বলে, আমি যদি তোকে ব্রেন না দিতাম তো তুই এই ম্যাজিক কোত্থেকে দেখাইতি? এই জাদু কোত্থেকে দেখাইতি? ব্রেন তো আমি তোকে দিছি। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস? আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা, দুটা হাত আমি দিছি তুই কর্ম করে খাস। একজনও তো নাই। একজন কি এখানে হবে? কর্মজীবী কয়জন আছি দেখি? চাকরিজীবী? হ্যাঁ, স্যারেও তো চাকরি করেন, রিটায়ার্ড হয়ে গেছেন, তারপরও তো করেন, নাইলে পেনশন দেয় কেন আপনারে? হ্যাঁ, কি কন? হ্যাঁ, একজনও তো এখানে নাই। চাকরি করেন কার দেহটা দিয়া? একজনও তো নাই যে মাসের শেষে বেতন পায় 1 টাকা আল্লাহকে দেয়। কি দেন? একজনও তো দেয় না। যে চাকরি করে মাসের শেষে টাকাটা নিয়া 1টা টাকা বাহির করে এরকম উপরে উঠায়, আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া চাকরি করলাম, সব কামাইলাম আপনার দেওয়াটা দিয়া। চক্ষু আপনি দিলেন, কান আপনি দিলেন, বাকশক্তি আপনি দিলেন, ব্রেন আপনি দিলেন, দিল আপনি দিলেন, কর্ম করার হাত আপনি দিলেন, পাও আপনি দিলেন, ছোট ছিলাম সাজায় দিলেন, আপনাকে 1টা টাকা দিলাম। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? কোনো অযৌক্তিক কথা বললাম? উচিত ছিল কি ছিল না? এখন বলবো কর্মজীবীরাই, আমরা চাকরিজীবীরাই শুধু দিমু না, কর্মজীবীরাও দিবে? সে কর্ম করতেছে কার শরীর দিয়া? হ্যাঁ, আপনি দোকানদারি করেন কাঠটা দিয়া, চার দোকান করেন কাঠটা দিয়া, সবজির দোকান করেন কাঠটা দিয়া। আপনি কি মাসের শেষে 10 টাকার নোট আল্লাহকে দিছেন দেখায়া? দেন তো না। তো আসল জায়গায় একবারে চলে আসছি। মেরে দোস্ত, আমার কথা মানেন। মুসলমান উম্মতে মুহাম্মদী 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, তিনবার নির্বাচিত। বিদায় ওই গঠনতন্ত্রের বিরুদ্ধে চইলা আমি কোনদিন সুখ পাব না, আমি কোনদিন শান্তি পাব না, আমি কোনদিন নির্যাতনের থেকে বাহির হইতে পারবো না, 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 না।
কোনোদিন না। কেননা আমি গঠনতন্ত্রের বিরুদ্ধে চলে গেছি। গঠনতন্ত্রের ভিতরে সবচেয়ে বড় যেটা ছিল, সবগুলা বাদেই দিলাম, সবচেয়ে বড় যেটা ছিল, যেটা ব্যতীত ওই দলের সীমানাই থাকা যাবে না, দলের বাউন্ডারির ভিতরেই থাকা যাবে না। এই জন্যই আল্লাহ দায়িত্ব নিছিলেন যে এটা যখন এরকমই গঠনতন্ত্রের এরকম একটা রীতি যে এটা ছাড়া সবগুলো অমান্য করলো চলবে, কিন্তু যদি এটা অমান্য করলো তাইলে আর দলের অন্তর্ভুক্ত থাকার সুযোগ হবে না। এই জন্যই আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন। ডেলি 5 বার নামাজের জন্য ডাকেন। কে ডাকে? কে? দুনিয়ার পদস্থ ডাকলে তো লঙ্গির খবর থাকে না, ঠিক না? আজকে সহজ পায়া গেছি, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়। মনে হয় সমস্যাটা এটা তো বলা যাবে না আল্লাহর জন্য, শুধু এটাই বলা যাবে যে ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। নাইলে আল্লাহ ডাকবে, আসবে না। অথচ পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেরি পর্যন্ত পড়তে হয়, ডান্ডা বেরি পর্যন্ত পড়তে হয়, গলায় শিকল পর্যন্ত পড়তে হয়, জেল জরিমানা পর্যন্ত সইতে হয়। সত্য তো না? দুনিয়ায় নিয়ম নাই? তাইলে ডেলি আল্লাহ 5 বার ডাকে। মাসে কয়বার ডাক হইল? বৎসরে কয়বার হইল? 1800 বারই ধরেন, 365 দিন হিসাবে, 12 মাস হিসাবে। হ্যাঁ, কয়বার ডাকলো আল্লাহ বৎসরে? কয়জন মসজিদে আসি? কয়জন এখানে 5 ওয়াক্তের নামাজি? 24 ঘন্টা নুন কার খান? যৌবন কি কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে? আমি তো 16 থেকে নিয়ে আইতে 24 পর্যন্ত আমেরিকা হারবাল গাইটা আসলাম, কোথাও তো যৌবন দেখলাম না। জিগাইলে খালি হাসে যে তোমাদের এখানে যৌবন পাওয়া যায় না, আমেরিকান হারবাল না পাওয়া গেলে আমেরিকার মতো দেশ। প্রশ্ন করলে খালি হাসে। তুই কি প্রশ্ন করতেছ? এখানে যৌবন পাওয়া যাবে কোত্থেকা? তো আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় না? তো যুবক, তুমি কার যৌবন দিয়ে বহন করে চলছো? এটা কি নুন না? এটা কি নুন না? নুন কার খাইতেছি? কি এটা নুন না? 24 ঘন্টা অক্সিজেন কার নেন? এখন যদি অক্সিজেন এখান থেকে শূন্য হয়ে যায় 1 মিনিটের জন্য, বাঁচবেন? কতক্ষণ বাঁচবেন? আরে বলেন না, কতক্ষণ বাঁচবেন? 24 ঘন্টা তো অক্সিজেন নিতেছেন, নুন আল্লাহর খান। 1 বৎসরে 1800 বার ডাকছে। কয়বার মসজিদে আসছি? কিছু তো 2 বেলা আসলে 3 বেলা আসে না, 3 বেলা আসলে 2 বেলা আসে না, 4 বেলা আসলে 1 বেলা আসে না, কিছু তো সপ্তাহে শুধু 1 বেলা আসে, কিছু তো বৎসরে শুধু 2 বার আসে। কে ডাকে আপনাকে? মেরে দোস্ত, একটু বোঝেন। নির্বাচিত যার পক্ষ থেকে, নির্বাচিত যার পক্ষ থেকে ওনার এটাকে কি বলে ভুলা গেলাম আবার, দলীয় কি রেজুলেশন, গঠনতন্ত্র। নির্বাচিত আপনি যার পক্ষ থেকে, ওর গঠনতন্ত্র মানা ব্যতীত আপনি সুখে থাকবেন না, না, না। এটাই আল্লাহর সিদ্ধান্ত।
নাইলে ওয়াদা ছিল কোরআনে, আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে যদি গঠনতন্ত্র মানো। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া তোমাদেরকে ঢাইকা রাখবো যদি গঠনতন্ত্র মানো। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি কাম জড়ানো ব্যতীত পালবো। আরেক হাদিস মিলাইলে আরো সুন্দর হয়। আল্লাহ বলে তোমাদেরকে আমি পাখির মতো পালবো যদি গঠনতন্ত্র মানো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকে দিব যদি গঠনতন্ত্র। সুখই সুখ। মানুষ জিনিস এক্সপোর্ট করে খাবে আর তোমরা সুখ এক্সপোর্ট করে খাবে। তোমরা সুখ বেচবে। এটার চিত্র আছে, সময় নেই, নাহলে আমি চিত্র দেখাইতাম আপনাদেরকে। চিত্র আছে, হুজুররা বুঝবে, কিন্তু আবার হুজুররা এইভাবে বুঝবে না, কোন ভাবে বুঝবে এটাও জানি না, কিন্তু বুঝবে। এক সময় ছিল মুসলিম সমাজে কাফেররা বাস করত, তাদের কামাইয়ের 70 ভাগ দিয়া। কত ভাগ? 70% দিয়া দিত, 30% ব্যবহার করত। তারপরও মুসলমানদের সাথে থাকতো। কেন? এইখানে থাকলে সুখে থাকবো। সুখ কি? এই পরিবেশে থাকলে, তোমাদের সাথে মিলা থাকলে সুখে থাকবো। এমন সুখ যে আমার মেয়ের দিকে কেউ তাকায় দেখবে না, আমার পরিবারের দিকে কেউ তাকায় দেখবে না। আমি 100% নিরাপদ থাকবো। বিজাতি পর্যন্ত মুসলমানের জায়গায় 70% ট্যাক্স, 70% দুর্মিয়া, 70% তাদের কামাই মুসলমানকে দিয়া থাকতো না। হুজুররা শব্দ ব্যবহার করো এখন ভুলে গেছে, থাকতো। এটাই আমি বুঝাইতেছিলাম যে মুসলমান সুখ এক্সপোর্ট করবে। আল্লাহর ওয়াদা তোমাদেরকে সুখে রাখবে। পঞ্চম ওয়াদা দেখাইতেছি। আল্লাহ বলে এইখানেও ইজ্জতে রাখবো, ওইখানেও ইজ্জতে রাখবো। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আজকে আমরা গঠনতন্ত্র ভুলে গেছি। নির্বাচিত কার এটাও ভুলে গেছি, কয়বার নির্বাচিত এটাও ভুলে গেছি, গঠনতন্ত্র ভুলে গেছি। আজকে গঠনতন্ত্রের থেকে দূরে সরে গেছি, সবকিছু বাদ দিলাম। 5 ওয়াক্ত নামাজে আসার কথা ছিল মুসলমানের। আল্লাহ ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতেন না। কেননা এটা যদি জীবনে না থাকতো, না থাকলো, তাইলে কোরআন হাদিস এটাই বুঝায়, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। যার জীবনে নামাজ নাই, ইসলামে তার কোনো অধিকার নাই। ইসলামে তার কোনো, যেমন কয় না তুমি আমাদের দলে না, তোমার আমাদের দলের কোনো অধিকার তোমার নেই। বহিষ্কৃতর আবার কি দলের অধিকার থাকে নাকি? আল্লাহ বলে তুমি তুমি তোমার কোনো অধিকার নাই ইসলামে। এই জন্য আমি বলি সব সময়, আমার জাতি যদি একটা কাজ করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার জাতি যদি একটা মাস একটা কাজ করত, 11 মাস যা করলো আর না করলো, রমজান আসার সাথে সাথে যদি সবকিছু রাইখা কোমর কাইসা ইবাদতে লেগে যেত, একটা মাস। কেন একটা মাস তো একটা মাস না, রমজান কিন্তু উম্মতের মাস। কার মাস? কার মাস? আবার কেন না রমজান আল্লাহর মাস। এই মাসটা এই উম্মতকে আল্লাহ গিফট দিছেন। গিফট, গিফট কেমন হয়? আরে না বোঝেনি নাই মিয়া, খামাখা বিয়ায় গিফট লয়ে যান না।
কি সেট লয়ে যান না? সেট কিসের? ডিনার সেট। এটা ডিনার সেট কি না? শুধু কি ডিনার সেট গুলা বাইর করে হাতের মধ্যে করে লয়ে যান? কি করে যান? সাজায়া, ঠিক না? এমন সাজান সাজান যে আপনার গিফটটা সবার উপরে দেখা যায়, ঠিক না? তা আল্লাহ উম্মতকে একটা মাস দিছে, বিলকুল সাজায়া দিছে। কেমন সাজান সাজাইছে, কেন গিফট দিছে, সাজাইছে কেমন? এক নফল এক ফরজ, এক ফরজ 70 ফরজ, এক রাত্র 83 বৎসর, যা তসবিহাত পড়বা 10 গুণ, 1000 গুণ। এটা হলো সাজানো। এটা হলো কি? সাজানো। এই মাসটা দিছিলেন আমাদেরকে গিফট। রমজান উম্মতের মাস। আমার জাতি যদি শুধু রমজানই ইবাদত করত, আমার জাতি যদি জিলহজের 10 দিনকে গলার ভিতরে বাঁধা নিত, না জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান, প্রত্যেকটা দিন 1 বৎসরের ইবাদতের সমান। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, এই যে রজব, আল্লাহ তো নিষেধ করছেন ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে তোমরা গুনাহ করো না। আমার জাতি যদি এতটুকুই করত, তো মেরে দোস্ত, আজকে আমরা নির্যাতিত, আজকে আমরা সুখ হারা, শান্তি হারা, আজকে আমরা সুখ হারা, শান্তি হারা, সারা দুনিয়া নির্যাতিত। আমরা 4 পক্ষ থেকে নির্বাচিত, এটাও জানি না। কয়বার নির্বাচিত এটাও জানি না। রেজুলেশন কি, গঠনতন্ত্র কি, এটাও জানি না। কতটুক মানলে চলবে এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকের থেকে অঙ্গীকার করি, তওবা করে অঙ্গীকার করি। এখন সূর্য ডুবতেছে, শুক্রবারের দিন, দোয়া কবুল হওয়ার সময়, চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। রাজি? তাহলে হাত উঠায় আল্লাহর কাছে তওবা করে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন নামাজ ছাড়বো না। পাক্কা? নামান নামান, পাক্কা তো? কোনদিন নামাজ ছাড়বো না। আর সামনে যে রমজান আসতেছে, রমজান যে সামনে আসতেছে, প্রস্তুতি নিতে থাকেন যে এই বৎসরের রমজান সমস্ত জীবনের অতীত বৎসর গুলার চেয়ে বেশি ইবাদতের ভিতরে কাটাবো। আরেকটা এলান করব, 2, 3, 4 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী শুক্রবারের পরের শুক্রবার থেকে, বৃহস্পতিবার থেকে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমা যাওয়ার নিয়ত টিয়ত করছেন না করেন না? কে কে করছেন? যুবকরাও করছে? নামান নামান। আর যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। ওয়াদা? না, যুবকরা হাত উঠাইতে চাইতেছে না। উঠাও উঠাও, কাজে দিবে। নামাও নামাও। এখনো বাংলাদেশের উপরে আল্লাহ দয়ালু। নারাজ যদি হয়ে গেল না, 100 বারের উপরে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। নারাজ হয়ে গেলে রাত্রে ঘুমায়া থাকবা, সকালে উঠা দেখবা আরেক জায়গায়। তোমরা না বলো মারবো এই জায়গায়, পড়বো আরেক জায়গায়, তো ঘুমায়া থাকবা আরেক জায়গায়, পড়বা যায় আরেক জায়গায়। ঘুমায়া থাকবা বিছনায়, ঘুমের থেকে উঠা দেখবা যে কোথায় পড়ে আসো। হইতে পারে ঈসা আলাইহিস সালামের কাহিনীর মতো। উনি এক জাতিকে জিজ্ঞাসা করছিলেন যে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করলো কিভাবে? কয় বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া।
শুইছিলাম মোচ ফুর্তি করতে করতে, উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে। পায়ে হাত দিয়া বলতেছি, খোদার কষ্টে আমারটা মানো। কয়দিন তোমার এই স্টাইল থাকবে? আর তোমার চুল কাটা দেখে এই এলাকার কোন মেয়ে তোমার পিছে পড়ছে এই পর্যন্ত কও? কে তোমাকে প্রেম পত্র পাঠাইছে? আর কে মেসেজে বলছে আই ডট ডট ইউ? হ্যাঁ বলছে? একজন হাত উঠে বলতে পারবো যে আমারে বলছে? তাইলে আমি তোমারে চুল কাটার টাকা দিয়া যাবো, যে তুই আরো চুল কাট। একজন পড়ছে আরো যেন 10 জন তোর প্রেমে পড়ে, যাতে প্রেমের যাতায় তুই অল্প বয়সে কাহিনী শেষ হয়ে যায়। মিন্নি বাংলাদেশে অভাব নাই। আর দ্বিতীয় তোমাদের কাছে দরখাস্ত, 14 তারিখ উদযাপন করব না। ওয়াদা না, সব উঠাইতেছে না। আমি চাই না নামান। আরে আপনি কি পাঠাইবেন নাকি? 14 তারিখ চিনেন? এটা যুবকরা চিনে, ভালোবাসা ডে। সামনেই আসতেছে। আল্লাহকে নারাজ করো না। আল্লাহকে ডাকায় একটা শব্দ আছে, ডাকায় একটা শব্দ আছে, হ্যাঁ, সবার লগে পাঙ্গা লও লও, আল্লাহর লগে লও না। আল্লাহর লগে পাঙ্গা নিয়ে টিকা যাবে না। এই জন্য আল্লাহকে নারাজ করতে নাই। বিশেষ করে মুসলমান, আজকে মুসলমান উম্মতে মুহাম্মদী আল্লাহকে নারাজ করে ফেলছে, যার কারণে 121 দিন হয়ে গেছে আজকে ফিলিস্তিনে। 121 দিন ডেলি 250-র উপরে লোক মারা যেতেছে। সারা দুনিয়ার মুসলমানের চোখের পানি ঝরতেছে, ব্যথায় সব ব্যথিত, ঠিক না? কিন্তু আবাবিল পাশ দিয়া ওরে হুকুম দেয় না আল্লাহ। আবাবিল পাশ দিয়া ওরে, কিন্তু আল্লাহ হুকুম দিলেই তো পারেন, ঠিক না? হাতিকে যদি পাউডার বানাইতে পারে, তাহলে ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে না? পারে না? জল স্থলের প্রাণীর ভিতরে হাতিই তো সবচেয়ে বড়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো বুঝেইছে এইটারে পাউডার বানাইতে পারে, তো তবু যত বড় অস্ত্র আছে ওইটাকেও পাউডার বানাইতে পারে, কিন্তু হুকুম তো দেয় না। কাছেই তো উঠতেছে। আমি তো ঘুরে আসছি, আমি জানি আবাবিল কোথায় আছে। এই জন্য সর্বশেষ কথা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক করবেন তো। আমল, নামাজ ছাড়বেন তো না? বুঝেন কিন্তু তওবা করছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।